একটি আয়নাঘরের সন্ধান নাকি সেখানে পাওয়া গিয়েছে। আমরা চেষ্টা করছি সেখানে উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন যে এটি শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এটিকে সম্ভবত কোনো গুম সংক্রান্ত কোনো কাজে হয়তো ব্যবহার করা হয়েছে। আমরা একজন উৎসুক জনতার সাথে কথা বলবো। কি দেখলেন আপনি এখানে এসে? এই জায়গায় আমি দেখছি আমার বাড়ি নেত্রকোনা, ঠিক আছে? আমার বাড়ি নেত্রকোনা, আমি ওই জায়গায় আসছি, ঠিক আছে? শেখ হাসিনার বাড়িটা ভাঙতেছে, ঠিক আছে? দেখার জন্য আমার ভালো লাগতেছে, কিন্তু মূলত হয়েছে, ঠিক আছে, শেখ হাসিনার বাড়ির পাশে আরেকটা বিল্ডিং করছে শেখ হাসিনা, ওইটার নিচে আরো 3 তলা। আমার উদ্দেশ্য এটা, ঠিক আছে? এরকম ভাবে কোনো কোম্পানি অথবা কোনো সরকারি এরকম বিল্ডিং করে নাই কেন? যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। ওইটা মানে তারা, ঠিক আছে, কারণ গুম করতো মানুষটা, ঠিক আছে, কারণ এভাবে ঠিক আছে আটকে ধরে রাখে, ঠিক আছে, কারণ করতো, কিন্তু এটাই উদ্দেশ্যটা না। এটার নিচে আবার পানি, আবার এটার নিচে 3 তলা, ঠিক আছে? এটা তো আয়নাঘর, আমাদের বিশ্বাস, সকলের বিশ্বাস ওইটাই। আর এই বাংলাদেশ সরকারে এরকমভাবে কিন্তু সরকারে এরকমভাবে বিল্ডিং করে নাই, কিন্তু উদ্দেশ্যটাই ছিল তার, ঠিক আছে, মানুষদের নিয়ে গুম করে খুন করা, মানুষের নির্যাতন করা। এই সরকারের এটাই ছিল, দুর্নীতি সরকার, হ্যাঁ, শরিয়াতার সরকার, হ্যাঁ, খুনি। জি, পানি আছে নিচে, পানি আছে নিচে, পানির নিচে যে কয়তলা আছে এটা বলতে পারে না কেউ, কিন্তু আমরা পানি ভরা ওইটা আর কি। দর্শক, আমরা কথা বলছিলাম একজন যিনি এখানে উৎসুক জনতা যিনি দেখতে এসেছেন এখানে পানি ছাড়া আর কি আছে। তারা বলছেন যে এখানে পানির পাশাপাশি একটি বড় অংশ রয়েছে নিচে, যেখানে একটি বিশাল স্থান যেখানে মানুষকে আটকে রাখা হয়েছিল বলে তারা ধারণা করেছেন। এই স্থানটি যদি আপনাদেরকে বলি যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছিল ধানমন্ডি 32 নম্বর সড়কের পাশে, সেই বাড়িটির পাশে একটি নির্মাণাধীন ভবন ছিল এবং সেই এই ভবনের নিচেই এটির অবস্থান এবং সেখানে তারা ধারণা করছেন যে এখানে পানি দিয়ে ভরাট করা হয়েছে কিংবা পানি ছিল। দর্শক, আমরা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এই নিচের যেটিকে তারা আয়নাঘর হিসেবে বলছেন, যদি একটু কাছাকাছি যাই, ভবনটি নিচে আরো 5 তলা বলে সবাই ধারণা করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িটির নিচে আসলে কি রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এখানে শুধুমাত্র পানি ছাড়া আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। তবে যারা এখানে সাধারণ জনগণ রয়েছেন, উৎসুক জনতা, তারা বলছেন যে এখানে পানির পাশাপাশি নিচে আরো 3 তলা আছে বলে তারা মনে করছেন। আমরা এখানে পানি ছাড়া আর কি তেমন কিছু দেখতে পাচ্ছি না। বলা বাহুল্য এটি সন্ধান বিগত 2 দিনের মধ্যে পাওয়া গিয়েছিল, যখন শেখ মুজিবুর রহমানের যে ধানমন্ডির 32 নম্বর সড়কের যে বাড়িটি, সেই বাড়িটি ভাঙার সময় এই নির্মাণাধীন ভবনটির সন্ধান পাওয়া যায় এবং এই ভবনের নিচে কিছু গোপন কক্ষ আছে বলে যারা ভাঙতে আসেন তারা এটি সন্দেহ প্রকাশ করেন এবং পরবর্তীতে তারা এখানে পানি ভর্তি এই নিচের অংশটি তারা দেখতে পান। দর্শক, জায়জাদিন লাইভে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত আছি ধানমন্ডির 32 নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটির সামনে, নির্মাণাধীন একটি বাড়ি এবং সেই বাড়িটির নিচে। তবে কেউ আবার মনে করছেন এটি গাড়ি পার্কের জন্য পার্কিং স্লটও হয়ে থাকতে পারে। আবার কেউ মনে করছেন যে এটিকে গুম করার কাজে এই ভবনটিকে, এই অংশটিকে ব্যবহার করা হয়ে থাকতে পারে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে কিছু উৎসুক জনতার সাথে কথা বলছিলাম। আমরা একজনের সাথে একটু কথা বলবো। ভাইয়া, আপনি এখানে আসলে কি দেখতে পেয়েছিলেন? এখানে তো আমি আসার পরে শুধু পানি দেখতেছি, আর তো দেখতেছি না। কিছু টোকাই পোলাপান, কিছু যে মানে অনেক ছেলেপেলে আসে না রাস্তার, তারা নাকি নামলো, দেখলাম একটু গভীরতা, এইটাই আর কিছু আমি দেখলাম। আপনার কি মনে হয় এখানে কি থাকতে পারে? এখানে এরকম আমার মনে হয় না কিছু ছিল, পার্কিংয়ের মতো দেখা যাইতেছে, পার্কিং যেটা বলে আর কি। আর এই ভবন তো এখন তৈরি হয় নাই, বা অনেক যদি অন্য কিছু হতো তাহলে তো গন্ধ পাওয়া যেত। লাস্ট মাসে যে মানুষের যে গুজবটা ছড়াইতেছে, ওটার যদি হতো তাহলে গন্ধ বা কোনো একটা এই জাতীয় কিছু তো হতো নাকি, এই আর কি।
দর্শক, আমরা একজনের সাথে একটু কথা বলছিলাম। তিনি বলেছিলেন যে এটি পানির নালা হয়ে থাকতে পারে, কিংবা পানির কোনো যেটিতে পানির স্তূপ জমে এটির এই বর্তমান অবস্থা। অনেকে বলছেন যে এটির নিচে আরও অংশ রয়েছে। এছাড়া অনেকে বলছেন এটির নিচে আরও অংশ থাকতে পারে, কিংবা এর নিচে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এটির নিচে আরও কিছু ফ্লোর রয়েছে। অনেকে মনে করছেন যে এটি কোনো পার্কিং স্লট হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে, আবার অনেকে মনে করছেন যে এটি কোনো অন্য কোনো কাজে কিংবা ঘুম সংক্রান্ত কোনো কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে। আমরা একটু উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত ফেব্রুয়ারির 5 তারিখে শেখ হাসিনা একটি লাইভে আসাকে কেন্দ্র করে পরবর্তীতে ধানমন্ডির 32 নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়িতে সাধারণ বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করেন, এবং পরবর্তীতে তারা সেই ধানমন্ডির 32 নম্বর সড়কের বাড়িটি তারা ভেঙে ফেলেন। এবং সেই বাড়িটি ভাঙার পরপরই আমরা খোঁজ পাই যে এখানে একটি নির্মাণাধীন ভবনে এই আয়নাঘর নামক যে বাড়িটি, সেটির সন্ধান তারা পেয়েছেন বা বলছেন, বা বিভিন্ন জায়গায় এটির প্রচার হয়। কিন্তু সত্যিকার অর্থে আয়নাঘর কিনা এটির কোনো সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি। তবে যারা উৎসুক ছাত্র জনতা রয়েছেন তারা ধারণা করছেন যে এখানে কোনো গুম সংক্রান্ত কোনো কিছু হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবার অনেকে এটির ভিন্ন মত পোষণ করছেন। তারা বলছেন যে এটি কোনো গাড়ি পার্কের জন্য এটির তৈরি করা হয়ে থাকতে পারে। দর্শক, যেদিন লাইভে এই মুহূর্তে সংযুক্ত রয়েছি ধানমন্ডির 32 নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উৎসুক জনতা এখানে তারা দেখছেন এটিকে আগ্রহের সাথে, যে আসলেই এটি সেই আয়নাঘর কিনা, কিংবা এখানে শেখ মুজিবুর রহমানের সময় বা পরবর্তীতে শেখ হাসিনার শাসনামলে এটিকে কোনো গুমের কাজে ব্যবহার করা হতো কিনা তারা সেটির সন্দেহ প্রকাশ করেন। অনেকে আবার নিজ মন্তব্য তারা করেছেন যে এটি সেই কাজে ব্যবহার হয়ে থাকতেও পারে। অনেকে তদন্তের জন্য একটি দাবি তারা জানিয়েছেন। আপনাদেরকে বলে রাখি, এটি নিয়ে একটি ভিন্ন মত রয়েছে। আবার অনেকে বলছেন এটি একটি সম্পূর্ণ গুজব। তবে প্রত্যেকে এটাকে তদন্তের দাবি করেছেন। প্রত্যেকে বলেছেন এই পানিগুলো বের করে এখানে কি আছে সেটি তারা জানার দাবি তারা করেছেন। এই মুহূর্তে ভবনটি রয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর যে বাড়িটি, সেই জাদুঘর বাড়িটির পাশেই নির্মাণাধীন অবস্থায় বাড়িটিকে পাওয়া যায়। বাড়িটিকে ভাঙচুর সাধারণ জনগণ ভাঙার সময় এই আয়নাঘর নামক যে ঘরটি তারা বলছেন সেটি তারা সন্ধান পায়। আমরা একটু নিচে যেয়ে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, একটু নিচে যেয়ে যদি আপনাদেরকে দেখাই, যে আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটি নিচের অংশটি যথেষ্ট গভীর আছে, এবং যারা এখানে আছেন তারা অনেকে বলছেন যে এটি আরও নিচে আরও অংশ থাকতে পারে। এই পানিগুলো যেগুলো রয়েছে, পানি বের করে এটির প্রকৃতভাবে সন্ধান করার দাবি তারা জানিয়েছেন। অনেকে বলছেন যে এটির নিচে আরও 2 থেকে 3 তলা নিচ পর্যন্ত এটির থাকার সম্ভাবনা রয়েছে, এটি তারা দাবি করছেন। অনেককে উৎসাহী হয়ে নিচে পানিতে নামতেও দেখা যাচ্ছে।
তারা দাবি করছেন যে এখানে সিঁড়ির নিচে আরও কিছু তলা রয়েছে। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি এখানে। তারা বলছেন যে এটি শেখ হাসিনার সময়কালে এটিকে কোনো গুমের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। এছাড়া অনেকে আবার ভিন্ন মতো করছেন। অনেকে বলছেন যে এটিতে পানি, এটি যেহেতু নির্মাণাধীন ভবন, সেক্ষেত্রে এখানে পানি জমে থাকার কারণে এরকম অবস্থার সৃষ্টি হয়ে থাকতে পারে। এছাড়া নিচে যে রুমগুলো রয়েছে সেগুলো গাড়ি পার্কের জন্য তৈরি করা হয়ে থাকতে পারে। আবার অনেকে এটি দ্বিমত করছেন যে এই ধরনের ভবনে গাড়ি পার্কিংয়ের প্রয়োজন নেই। তবে এখানে সব কিছু ছাপিয়ে তারা এটির একটি তারা বলছেন, তারা তদন্তের দাবি চাচ্ছেন যে আসলেই এটি কী উদ্দেশ্যে তৈরি করা। তারা চাচ্ছেন যে পানিগুলোকে দ্রুত সম্ভব করে বের করে এটির ভিতরে কী রয়েছেন। তারা অনেকে বলছেন যে তারা ব্রাশ কিংবা ক্যাপ এখানে তারা পেয়েছেন। তারা মনে করছেন যে এটি কোনো মানুষের ব্যবহৃত হয়ে থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি উৎসাহী জনগণ এখানে অবস্থান করছেন। তারা দেখার চেষ্টা করছেন আসলে প্রকৃতপক্ষে এখানে আসলে কি হচ্ছে বা এটি কি জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লোর আছে। নিচে কিছু নাই, নিচে কিছু নাই, নিচে কিছু নাই। দর্শক, আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সিঁড়িটি এখান থেকে শেষ হয়ে যাচ্ছে এবং এখানে পুরোটা অংশ সম্পূর্ণ পানি এখানে আমরা দেখতে পাচ্ছি। অনেকে দাবি করছেন যে এখানে পানির নিচে আরও কিছু ফ্লোর থাকতে পারে। আবার অনেকে বলছেন যে এটি কোনো গাড়ি পার্কের জন্য ব্যবহার হয়ে থাকতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাসের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে শেখ হাসিনার একটি লাইভে আসাকে কেন্দ্র করে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে পড়েন। পরবর্তীতে আমরা দেখতে পাই ধানমন্ডির 32 নম্বর সড়কের যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি আছে, সেই বাড়িটিতে সাধারণ বিক্ষুব্ধ জনগণ হামলা করেন এবং পরবর্তীতে তার বাড়িটি ভেঙে দেওয়া হয় বুলডোজারের সাহায্যে এবং পরবর্তীতে বিক্ষুব্ধ জনগণ সেখানে হামলা করেন এবং বাড়ি ভেঙে দেওয়া হয়। আমরা দেখতে